বনফুলের লেখা ক্যানভাসের গল্প। এই গল্পটিতে আমরা দেখলাম যে প্রথম দিকেই একটা দাম্পত্য কলহের মধ্যে দিয়ে গল্পটার সূচনা। ভৈরব আর কাত্যায়নীর একটা দারিদ্র দুর্দশা জীবনের প্রায় নিত্যদিনের একটি চিত্র, এবং সেই সংসারে শখ পূরণের কিন্তু কোনো জায়গা নেই। একটা আত্মমর্যাদা সম্পন্ন ভৈরব তার স্ত্রীর কাছে নিজের অবস্থার কথা প্রকাশ করতে চায় না। স্ত্রীর কাছে প্রতিদিন সে কথা শুনে বিরক্ত বোধ করে। এইরকম এক পরিস্থিতিতে ক্যানভাসার হীরালালের আগমন ঘটলে তার প্রতি দুর্ব্যবহার করে ফেলে ভৈরব। দুজনের বচসা ভয়ঙ্কর রূপ নেয়। বিদেশি দ্রব্য বিক্রি করবার জন্য ভৈরব ক্যানভাসারদের একদমই পছন্দ করত না। তার মনে হতো যে এদের জন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু পরে হীরালালের দুঃখময় কাহিনী শুনে ভৈরব সমব্যথী হওয়ার জন্য তার কাছ থেকে একটা মাজন কেনে। গল্পের প্রথমে ভৈরবের একটা উগ্র স্বভাবের পরিচয় পাওয়া গেলেও পরবর্তীকালে তার স্বভাবের মধ্যে যে মানবিকতার প্রকাশ ঘটেছে তা গল্পটিকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় একটা এক্সট্র্যাক্ট। আপনারা হচ্ছেন দেশের শত্রু। কে কাকে আলোচ্য কথাগুলো বলেছিল, কখন বক্তা এই কথা বলেছিল, আপনারা এই কথাটি বলার মধ্যে দিয়ে কোন ব্যবহার লক্ষ্য করা যায়? বক্তার কাছে কারা কেন শত্রু? আলোচ্য অংশটি বনফুল রচিত ক্যানভাসার নামক ছোট গল্পে কাত্যায়নীর স্বামী বেকার ভৈরব ক্যানভাসার রূপে হীরালালকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিল। একদিন দ্বিপ্রহরে চতুর্দিকে যখন রোদে ঠাঁঠা করছে পুড়ে যাচ্ছিল, তখন তার স্ত্রীর ওপর ক্রুদ্ধ হয়ে মাথায় তেল চাপড়াতে চাপড়াতে বাড়ির বাইরে বেরিয়ে যায় ভৈরব। নিম গাছের একটা ডাল ভেঙে সে দাঁতন করতে থাকে। তখন তার সঙ্গে দেখা হয় ক্যানভাসার হীরালালের। হীরালালের সেখানে আসার কথা ছিল না। সে ট্রেনে করে শহরে যাচ্ছিল। ট্রেনে ঘুমিয়ে পড়ায় ও ওভার ক্যারেড হয়ে তাকে পল্লীগ্রামে কিন্তু আসতে হয়। তার আসার কথা একদমই ছিল না। সন্ধ্যের আগে ট্রেন নেই বলে সে ওই সময় মাজন বিক্রি করে কিছু উপার্জন করতে চায়। মাজন বিক্রি করবার জন্য সে ভৈরবের সামনে আসে, বারে বারে মাজন নেওয়ার জন্য অনুরোধ করে। এই কথোপকথনের সময় ভৈরব রেগে যায় এবং গ্রাম থেকে চলে যাওয়ার জন্য একটা হুকুম জারি করে। তাই আলোচ্য কথাটা বলা হয়েছে। গল্পকথক তার ক্যানভাসার নামক গল্পে ভৈরবের মুখে চরম বাস্তব একটা বক্তব্য তুলে ধরে। ক্যানভাসার রূপী হীরালাল ভৈরবের কাছে মাজনের গুণাগুণ বিশ্লেষণ করে তা বিক্রি করতে চায়। ভৈরব জানে এইসব শৌখিন জিনিসগুলোর বেশিরভাগই দেশের বাইরে থেকে আমদানি করা হয়। শুধু মাজন নয়, নানা রকম প্রসাধন দ্রব্য, রোজকার ব্যবহার করা জিনিস, খাবার দাবার, বিদেশি সামগ্রী এদেশে আসছে এবং এদেশের কিছু মানুষ সেগুলোকে দেশে বিক্রি করে উপার্জন করছে। হীরালাল সেসব শ্রেণীর মানুষের প্রতিনিধি। আসলে গল্পকথক শুধু হীরালালকে দেশের শত্রু বলতে চাননি, তিনি ভৈরবের মাধ্যমে হীরালালের মতন সব মানুষকেই বোঝাতে চেয়েছেন। তাই ভৈরব আপনি না বলে আপনারা কথাটা ব্যবহার করেছেন। বক্তা ভৈরব ক্যানভাসারদের দেশের শত্রু বলে মনে করেন। উপার্জনের আশায় ক্যানভাসাররা শহর থেকে শৌখিন জিনিস এনে সাধারণ মানুষকে চমকে দিতে চায়। গ্রামের মানুষ এই সমস্ত জিনিস দেখে কিনতে আগ্রহী হয় এবং সেই জিনিসগুলো ভালো না খারাপ তার মূল্যায়ন তারা করে না। তার ফলে একটা প্রতিযোগিতার বাজার তৈরি হয়ে যায়। গ্রামের মানুষ তো বটেই, এসব শৌখিন জিনিস কেনার সময় সরল সাদাসিধে মানুষ বোঝে না এতে দেশের আর্থিক বুনিয়াদ নষ্ট হচ্ছে। এই অর্থনীতির এক জটিল ভাবনার হিসেব গ্রামের মানুষের মাথায় কিন্তু থাকে না। দেশে জিনিস না কিনে বিদেশি শৌখিন জিনিস কিনলে তা যে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে, সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। যারা ক্যানভাসার রূপে এই সমস্ত সামগ্রী বিক্রি করে তারা দেশের ক্ষতি করতে চাইলেও বুঝলেও নিজস্ব আর্থিক অবনতির কারণে এ কাজ করতে বাধ্য হয়। তাই বক্তা এদের দেশের শত্রু বলে মনে করে। আজকের আলোচনা ছিল এই অংশটা, অর্থাৎ বনফুলের ক্যানভাসার গল্পের আপনারা হচ্ছেন দেশের শত্রু। তাহলে তোমরা গল্পটা আবারও পড়ে নাও, বারবার পড়ো, বোঝো, সুবিধা হবে, লিখে লিখে অনুশীলন করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।